আসসালামু আলাইকুম। জব ইনসাইট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা শতকরার খুব ইম্পর্টেন্ট দুটি অঙ্ক শিখব। তো দেখুন, প্রথম যে অঙ্কটি সেটি হচ্ছে 90 কোন সংখ্যার 75%। এটি সিজিএ অডিটর 2022 সালের পরীক্ষায় এসেছিল। দেখুন, এই অঙ্কটি করার আগে অঙ্কটি বুঝতে হবে যে 90 হচ্ছে কোনো একটি সংখ্যার 75%। তাহলে সেই সংখ্যাটি আমাদের এখানে নির্ণয় করতে হবে। তাহলে আমরা যে কাজটি এখানে করতে পারি যে, যে সংখ্যাটির 75% সেই সংখ্যাটি আগে আমরা ধরে নিতে পারি। তাহলে ধরলাম যে ক হচ্ছে এমন একটি সংখ্যা, যে সংখ্যাটির 75%, ক হচ্ছে এমন একটি সংখ্যা যে সংখ্যাটির 75% হচ্ছে 90। তাহলে এইটুকু যদি আমরা করে ফেলতে পারি, আমাদের অঙ্ক এখানেই শেষ হয়ে যাবে। অর্থাৎ এই জিনিসটি হচ্ছে, অঙ্কটা বুঝে আমাদের এতটুকু নিয়ে আসাটাই হচ্ছে মূল বিষয়। তাহলে 90 হচ্ছে এমন একটি সংখ্যা যেটি কোনো একটি সংখ্যার 75%। এখন এটিকে আমরা যদি সমাধান করি, করে আমাদেরকে এই যে ক এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এই কটি আমরা যেহেতু কোনো একটি সংখ্যা ধরেছি, তাহলে এটির মান যখন আমরা নির্ণয় করতে পারবো, তাহলে সেটি হবে সেই নির্ণেয় অঙ্কের সমাধান। অর্থাৎ সেটি হবে আমাদের এই সংখ্যাটি। এখন আমরা এটিকে যখন সমাধান করতে যাব, তাহলে আমরা ক গুণন এখানে 75 থাকলো, আর এই যে পার্সেন্টেজ শতকরা চিহ্ন যদি আমরা তুলে দিতে চাই, তাহলে আমাদের যে কাজটি করতে হবে 1/100 দিয়ে ভাগ করতে হবে। এরপরে সমান 90, 90 থেকে যাবে। ঠিক আছে, এর পরের ঘরে আমরা যে কাজটি করতে পারি, যেহেতু আমরা এখানে ক এর মান নির্ণয় করব, তাহলে আমরা শুধু কটাকে বাঁ দিকে রাখবো, আর বাকি যে মানগুলো আছে এগুলোকে আমরা ডান দিকে ট্রান্সফার করে নিয়ে যাব। তাহলে ডান দিকে এদিকে আমাদের 90 রয়েছে। এখন এই বাঁ দিকে ক এর সাথে 75 গুণনরত অবস্থায় ছিল, তাহলে এইদিকে 90 এর সাথে সে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, একইভাবে এই যে 100, এটি ক এর সাথে ভাগরত অবস্থায় ছিল, তাহলে ভাগরত অবস্থায় থাকায় ডান দিকে যখন যাবে তখন সে উল্টে কি হয়ে যাবে, গুণন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এখন কাটাকাটি করতে পারবো। তাহলে আমরা যদি এখানে 25 দিয়ে কাটি, তাহলে 3 25 হবে 75, 4 25 হবে কত, 100। একইভাবে এখানে 3 30 কত হবে, 90 হবে। এখন এই 30 এবং এই 4 কি আছে, গুণনরত অবস্থায় রয়েছে। তাহলে আমরা কি বের করতে পারবো, যে ক সমান সমান এখানে হচ্ছে 3 4 এ 12, অর্থাৎ 120। তাহলে এই কয় হচ্ছে 120, অর্থাৎ এই 120ই হচ্ছে এমন একটি সংখ্যা যার 75%ই হচ্ছে 90। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। এরপরে দ্বিতীয় নম্বর যে অঙ্কটি, সেটি বলা হচ্ছে 88 এর 12.5% সমান সমান কত। এটি অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী পরীক্ষা 2011 সালে এসেছিল। তো দেখুন, এ ধরনের অঙ্ক যখন আপনারা দেখবেন, এই এর কথাটি বলা আছে, তখন আপনারা এর কথাটিকে তুলে দিবেন, দিয়ে এর পরিবর্তে কি করে দিবেন, একটি গুণন চিহ্ন বসিয়ে দিবেন। তাহলে 88 88 বসে গেল, এর পরিবর্তে গুণন চিহ্ন বসলো, এবং বাকি যা রয়েছে যেভাবে রয়েছে আমরা সেভাবেই ঠিক রেখে দিলাম। এখন পরের অংশে আমরা যে কাজটি করব, আগের মতো করে আমরা এই যে শতকরা চিহ্নটিকে আমরা তুলে দেব। ঠিক আছে, তাহলে শতকরা চিহ্নটিকে তুলে দেওয়ার আগে এখানে একটি মিশ্র ভগ্নাংশ আছে, কারণ আমরা জানি মিশ্র ভগ্নাংশ হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই যে একটি মিশ্র ভগ্নাংশ, এটিকে আমরা একটি সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবো আগে। তাহলে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসার উপায় কি, এই হরকে দিয়ে আমাদের পূর্ণ সংখ্যাকে গুণ করতে হবে, গুণ করে এই লবের সাথে যোগ করতে হবে, করে তাহলে সেই ভগ্নাংশটির লবের মান হবে। তাহলে 12 দোকানে হচ্ছে 24, 24 আর একে হচ্ছে কত, 25, আর নিচে যে হর সেই হরই থেকে যাবে। এখন আমরা এই শতকরা যে চিহ্নটি, সেটিকে যদি তুলে দিতে চাই, তাহলে এই যে আগে যেভাবে আমরা কি করেছি, 1/100 গুণ করেছি, এখানেও ঠিক আমরা কি করব, এই 1/100 এই সংখ্যাটি আমরা গুণ করে দিব। তাহলে এখন গুণ করার পরে এখন আমরা এখানে কাটাকাটি করতে পারবো। দেখুন, এই যে 25 দিয়ে কাটা যায়, 25 একে 25, এবং 4 25 কত হচ্ছে, 4 25 হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এখন এখন আমরা দেখুন এখানে কি দাঁড়াচ্ছে আমাদের, আমরা যদি আরেকটু ক্লিয়ার করি বিষয়টা, এদিকে আমাদের থাকতেছে হচ্ছে 88 গুণন, এদিকে উপরে থাকতেছে কত, 1, এবং নিচে 4 দিয়ে গুণা হচ্ছে কত, 8। ঠিক আছে, তাহলে আমরা এই যে 8 দিয়ে এই 88 কে কাটতে পারি। 8 একে হচ্ছে 8 কে আমরা 8 দিয়ে যদি ভাগ করি, তাহলে কত হচ্ছে, 1 হচ্ছে। ঠিক 8 দিয়ে যদি আমরা 88 কে ভাগ করি, তাহলে কত হচ্ছে, 11 হচ্ছে। এখন দেখুন, 11 কে দিয়ে যদি আমরা 1 কে যদি গুণ করি, তাহলে কত হচ্ছে, 11 হচ্ছে, এবং তাকে যদি 1 দিয়ে ভাগ করি, তাহলে 11ই পাবো আমরা। তাহলে সেহেতু আমরা এই ভাগ আর নিচে লিখলাম না, তাহলে এই 11ই হচ্ছে সেই সংখ্যা। অর্থাৎ এই 88 এর 12.5% হচ্ছে এই 11।